আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। ই টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো বাল্ব ক্যামেরা কীভাবে সেটআপ করতে হয়। দেখতে পাচ্ছেন একটা বাল্ব ক্যামেরা সেটআপ করা, নাইট ভিশন হয়ে আছে, আমাকে দেখতে পাচ্ছেন। ক্যামেরাগুলো ভালো না, এই ক্যামেরাগুলো আসলে আমরা কিনি, একদমই নর্মাল ক্যামেরা। দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো স্লো ভিউ। আমি এই যে ক্যামেরার নিজস্ব লাইট আছে, ফ্ল্যাশ লাইট, এটা অন করছি, এখন একটু কালার দেখা যাচ্ছে এবং ভিডিওগুলো স্লো, আটকে যায়। তো আজকে আমরা এই ক্যামেরাটা কীভাবে ফুললি সেটআপ করা যায়, কীভাবে সেটআপ করতে হয়, মানে রাউটারের সাথে কীভাবে সেটআপ করতে হয়, বা রাউটার ছাড়া সরাসরি ক্যামেরা কীভাবে মোবাইলে সেটআপ করে দেখতে হয়, দুইটাই আমরা শিখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজুলেশন এবং নাইট ভিশন এবং নিজস্ব লাইট অন করলে একটু কালার দেখা যায়। ভিউয়ার্স তাহলে আসুন শুরু করি কীভাবে ক্যামেরাটাকে ফুললি সেটআপ করা যায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরা, একটা রিসেট বাটন আছে আর মেমোরি লাগানো স্লট আছে। কোনো ব্র্যান্ড নাই, কোনো নাই, কয়েকটা আছে ব্র্যান্ড লেখা আছে, এটা একদমই লোকাল প্রোডাক্ট। তো এই ক্যামেরা, তো আমরা সরাসরি চলে যাবো মোবাইলে। ক্যামেরাটাকে পাওয়ার দিয়ে, মানে জাস্ট ক্যামেরাটা হোল্ডারে লাগিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইলে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা পাওয়ার সাথে সাথে এই যে নিজস্ব একটা ওয়াইফাই শো করবে। আমি এর আগেও বলেছিলাম যে প্রত্যেকটা ওয়াইফাই ক্যামেরায় নিজস্ব একটা ওয়াইফাই শো করবে। যদি ওয়াইফাই না শো করে তাহলে বুঝতে হবে ক্যামেরাটা নষ্ট। হ্যাঁ, যেহেতু ক্যামেরায় যে নিজস্ব ওয়াইফাই শো করতে হবে অবশ্যই, তাহলে ক্যামেরাটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন নিজস্ব ওয়াইফাই শো করছে। আমরা এখন আমাদের রাউটারের সাথে কানেক্ট করা আছি, আমরা ক্যামেরার সাথে কানেক্ট করিনি। তো প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন JXLCAM, হ্যাঁ, এইটা হচ্ছে এই ক্যামেরার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ। তো এটা হচ্ছে এক একটা ক্যামেরা কিন্তু এক একটা, মানে সেম মডেলের অনেকগুলো ক্যামেরা আছে, অনেক ব্র্যান্ড আছে আর কি। এই বাল্ব ক্যামেরা কয়েকটা ব্র্যান্ড ইনপুট করছে, এর মধ্যে V380 কিন্তু তাদেরও আছে। ওইটা দিয়ে যেই ক্যামেরা ওই অ্যাপ দিয়েই করতে হবে। তো এটা হচ্ছে JXLCAM, এটি বেশি সেল হচ্ছে, এর জন্য এটাতে করছি। আমি এর আগে কয়েকটা ক্যামেরা পেয়েছিলাম যেগুলো একই সেম ক্যামেরা বাট অন্য একটা অ্যাপ দিয়ে সেটআপ করতে হয়। তো সেটআপের এইগুলো একরকমই, আমরা এটা শিখলে আমরা সবগুলো দিয়ে সেটআপ করতে পারবো, একই রকম সিস্টেম। তো অ্যাপটা ওপেন করলাম, ওপেন করার সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কিছুই করতে হবে না। সেটআপ করা খুবই সুন্দর, কিন্তু ক্যামেরাগুলো ভালো না। তো আমরা সরাসরি আমরা ওয়াইফাইতে চলে গেলাম, ওয়াইফাই সেটিংয়ে মোবাইলের। এখন আমরা ক্যামেরার যে নিজস্ব ওয়াইফাইটা আছে ওইটা কানেক্ট করব। আমরা দুইভাবে সেটআপ শিখবো। একটা হচ্ছে ক্যামেরা নিজস্ব ওয়াইফাই দিয়ে, আমাদের রাউটার নাই যেখানে বা ইন্টারনেট কানেকশন নাই, আমরা সরাসরি ক্যামেরা দিয়েও ক্যামেরার ওয়াইফাই দিয়ে ক্যামেরা দেখতে পারবো। এটা হচ্ছে লোকাল, ক্যামেরার আশেপাশ থেকে আমরা ক্যামেরাটাকে দেখতে পারবো, সব কিছুই করতে পারবো। তো এখানে আইসা বাস ক্যামেরার নিজস্ব ওয়াইফাইটা সেটআপ করার পরে আমরা জাস্ট ওই এপি, বাম পাশে কর্নারে এপি, এইটাকে সিলেক্ট করে দিব। আমরা সিলেক্ট করে পারমিশন দিয়ে দিচ্ছি, লোকেশন পারমিশন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমরা ওই যে এপি, বাম পাশে কর্নারে এপি একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা চলে আসছে। এটা হচ্ছে ক্যামেরা নিজস্ব ওয়াইফাই মাধ্যমে চলে আসছে। আমরা এটা কিন্তু যে কোনো জায়গা থেকে দেখতে পারবো না, ক্যামেরার ওয়াইফাইয়ের রেঞ্জের মধ্যে থাকলেই আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এটা দিয়ে ডানে বামে সব কিছুই করা যায়, ঘোরাতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিন্তু ক্যামেরাটা একটু স্লো, এগুলো আসলে অত ভালো না, রেজুলেশনও মোটামুটি আর কি। আবার দেখা যায় মাঝে মাঝে হ্যাং করে, দেখা যায় না, আটকে যায়, অনেক সমস্যা। একটু সস্তা পাওয়ার জন্য আমরা এগুলো কিনি, কিন্তু এগুলো একদমই বাজে ক্যামেরা। তো আপনারা সেটআপ কীভাবে করবেন, অনেকে কিনে ফেলছেন, তার জন্য ভিডিও বানানো আর কি, কীভাবে সেটআপ করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল কিছু অপশন আছে, মানে কি মুভ করার জন্য ক্যামেরা উল্টা হইলে কীভাবে ভিউ ঠিক করা যায় আর কি। তো এখানে ফ্ল্যাশ নামে একটা অপশন আছে, ফ্ল্যাশ লাইট, এখানে একটা আছে যে আপনার এখানে নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে ক্যামেরার, ওইটা দিলে একটু কালার চলে আসে। আর নাইট ভিশন দেখতে পাচ্ছেন, তো নাইট ভিশন কেমন দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি সেটিং ক্যামেরার। এটা হচ্ছে আমরা শিখলাম প্রথম সেটিংটা। আমরা দ্বিতীয় সেটিংটা শিখবো, মানে কীভাবে রাউটারের সাথে সেটআপ করতে হয় এবং যে কোনো জায়গা থেকে আমরা ক্যামেরাটাকে দেখতে পারি, যে কোনো নেটওয়ার্কের, মোবাইল নেটওয়ার্ক হোক বা যে কোনো নেটওয়ার্ক থেকে আমরা দেখতে পারবো। তো সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা একটু ক্যামেরা সেটিংয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে ওরকম এক্সট্রা কোনো সেটিং নেই, রিবুট আছে, ফ্যাক্টরি রিসেট আছে, অ্যালার্ট, মেমোরি কার্ডের অপশন এবং ফার্মওয়্যার যেটা আছে সেটা দেখাচ্ছে, ফার্মওয়্যার ভার্সন। তো এই হচ্ছে প্রথম সেটআপটা। আমরা এখন দেখব কীভাবে যে কোনো জায়গা থেকে সেটআপ করতে গেলে রাউটারের সাথে কীভাবে সেটআপ করতে হবে সেটা আমরা শিখবো। আমি একটু ফ্ল্যাশ লাইটে জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটে জ্বালাইলে তখন দেখা যায় একটু কালার আসে। দেখতে পাচ্ছেন আমি যখন ক্যামেরা নিজস্ব ফ্ল্যাশটা অন করলাম
তখন একটু কালার দেখা যাচ্ছে। আবার অফ করে দিলাম, এটা হচ্ছে নাইট ভিশন। তাই হচ্ছে ক্যামেরার টুকটাক সেটিং যেগুলো। তো এখন আমরা সরাসরি চলে যাবো কীভাবে আমরা রাউটারের সাথে স্যাপ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন ডান পাশে যে প্লাস চিহ্ন রয়েছে, ডান পাশে কর্নারে প্লাস চিহ্ন রয়েছে, এইখানে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এপি অ্যাড অপশনটা রয়েছে, এই এপি অ্যাডে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমি সেটাও দেখাচ্ছি। আমরা কিন্তু এই এপি অ্যাডে আগে দিলেই কাজ হবে না, এপি অ্যাড ক্যামেরা এখানে কিন্তু প্রথমে দেওয়া যাবে না। প্রথমে কী করতে হবে, আমাদের চলে যেতে হবে মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে। এখানে গিয়ে আমাদের যে মোবাইল সে ক্যামেরা ওয়াইফাইটা যে কানেক্ট করা ছিল, এই যে নিচের এই যে দেখতে পাচ্ছেন বিসিসি কিউ, এটা ক্লিক করে দিতে হবে। ডিসকানেক্ট করে দিয়ে আমাদের রাউটারের সাথে কানেক্ট করতে হবে। যেই রাউটারের সাথে আমরা ক্যামেরাটাকে স্টাপ করব ওইটা করতে হবে প্রথমে। করার পরে আমরা অ্যাডে ক্লিক করব, এপি ক্যামেরা অ্যাড, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমরা ওয়াইফাই নামটা কিন্তু শো করছে যে উপরে, এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু 2.4G লাগবে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই 5G কিন্তু তারা সাপোর্ট করবে না, অনলি 2.4G সাপোর্ট করবে। এখানে উপরে ছবি দিয়েও তারা বুঝিয়ে দিয়েছে। এখন আমরা ওয়াইফাইটা নাম শো করছে উপরে এবং নিচে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব ওয়াইফাইয়ের। আমাদের যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবো ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, নামটা অটোমেটিক নিয়ে নিয়েছে, খালি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমাদের আবার ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আমার ক্যামেরাটা দেখাই দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যামেরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইডিটা অটোমেটিক চলে আসছে নিচে, দেখতে পাচ্ছেন। আমরা যখন অ্যাড ক্যামেরাতে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন আমরা শিখে ফেলাম কীভাবে প্রথমে ওয়াইফাই নিজে ওয়াইফাই সাথে কানেক্ট করবো, তারপরে হচ্ছে আমাদের ক্যামেরা ওয়াইফাইটা দেখাই দিতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন, ওয়াইফাই সেটিং, রেজিস্টার, এগুলো একটু সময় নিবে। আমাদের ক্যামেরাটা এখন রাউটারের সাথে কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে গেলে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো নেটওয়ার্ক থেকে আমরা ক্যামেরাটাকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটু সময় নেবে, সময় নিয়ে আমার ক্যামেরাটা রাউটারের সাথে সংযোগ হয়ে যাবে। আর প্রথমেই তো ক্যামেরাটা রিসেট নিয়ে নেবেন, রিসেট দিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। কানেকশন সাকসেসফুল, হ্যাঁ কানেকশন হয়ে গেছে। আমরা দেখুন নেক্সট দিয়ে নেক্সট দিয়ে দেখতেছেন উপরে ক্যামেরা আইডিটা শো করছে, আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরাটাই যে কানেকশন এবং অনলাইন, নিচেই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। আমরা দেখুন ক্যামেরার উপরে ক্লিক করি, এখন কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, ক্যামেরা এপি মোড চাপ দিতে হবে না, এখন সরাসরি ক্যামেরা সবসময় এখানে থাকবে। জাস্ট এখানে ক্যামেরার উপরে ক্লিক করলেই ক্যামেরাটা চলবে এবং যে কোনো নেটওয়ার্ক থেকে ক্যামেরাটা আমরা দেখতে পারবো। সেম অপশনগুলো রয়েছে। আমরা যখন ওয়াইফাইতে যাই একটু দেখতে পাচ্ছেন ক্যামেরার যে নিজস্ব ওয়াইফাইটা ছিল সেটা কিন্তু আর নাই, কারণ এখন ওই নিজস্ব যে ওয়াইফাইটা ছিল সেটা কিন্তু আমাদের রাউটারের সাথে সংযোগ হয়ে গেছে। এখন আমাদের শুধু রাউটার ওয়াইফাইটা শো করতেছে, ক্যামেরার ওয়াইফাইটা শো করতেছে না। আবার রিসেট দেওয়ার পরে তখন শো করবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা শিখে ফেললাম সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন ক্যামেরার রেজুলেশন একদমই বাজে। আমরা সেটিংয়ে যাই, এখানে একটু বেশ সেটিং আসছে, ক্যামেরার নেম আছে, ইউজার আছে, অ্যালার্ট আছে, মেমোরি কার্ডের অপশন রয়েছে এবং শেয়ার, এই অপশনটা খুব সুন্দর। শেয়ারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিউআর কোডটা শো করছে। এটা জাস্ট অন্য একটা মোবাইল দিয়ে জাস্ট অ্যাপটা ইনস্টল করে জাস্ট এখানে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে ক্যামেরাটা দেখা যাবে। খুব সহজেই আমরা অন্য একটা মোবাইলে একাধিক মোবাইলে ক্যামেরাটা দেখতে পারবো শেয়ারের মাধ্যমে। এই কিউআর কোডটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে অন্য মোবাইলে দিলেও তারা দেখতে পারবে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, আমরা দেখে পেলাম খুব সুন্দরভাবে এই বাল্ব ক্যামেরা কীভাবে স্টাপ করতে হয় লোকালি এবং ক্লাউডলি, মানে মোবাইলে নিজস্ব ওয়াইফাই দিয়ে ক্যামেরার এবং আমাদের রাউটারের সাথে সংযোগ করে যে কোনো নেটওয়ার্ক থেকে আমরা কীভাবে দেখতে পারি, দুইটা সেটআপই আমরা শিখে ফেললাম। সো ভিউয়ার্স এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সম্পর্কে কোনো কিছু না বুঝতে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনারা কোন ধরনের রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।